দর্শক, রাজনীতির ময়দানে সুযোগ তৈরি হয় কঠিন লড়াইয়ের পর, কিন্তু সেই সুযোগ যদি অদক্ষতা আর স্বজনপ্রীতির বলিতে নষ্ট হয়, তবে ক্ষতি কেবল একটি দলের নয়, পুরো রাষ্ট্র পরিচালনার গতিতেই পড়ে তার প্রভাব। সম্প্রতি জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের পিএস নিয়োগকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন ও সমালোচনা। অভিযোগে উঠে এসেছে দলটির বেশিরভাগ এমপি নিজেদের ব্যক্তিগত সহকারী বা পিএস হিসাবে বেছে নিয়েছেন নিজস্ব পরিবার ও নিকট আত্মীয়দের। অভিযোগকারীদের দাবি, এই নিয়োগপ্রাপ্ত পিএসদের বেশিরভাগই অদক্ষ। সচিবালয় থেকে কাজ কিভাবে বের করতে হয়, রাষ্ট্র ও সমাজের জটিল প্রশাসনিক সমীকরণ কিংবা ডিপ স্টেট এর মতো সূক্ষ্ম বিষয়গুলো বোঝার মতো ন্যূনতম অভিজ্ঞতা বা যোগ্যতা তাদের নেই। প্রশ্ন উঠছে, 28,000 টাকা বেতনের সরকারি চাকরি লোভে কি তবে পরিবার আর স্বজনদেরই পদায়ন করা হচ্ছে? অথচ মুদ্রার উল্টো পিঠে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। ইসলামী ছাত্র শিবিরের বহু প্রাক্তন চৌকস ও মেধাবী তরুণ রাজনীতিক আজ কাজহীন বা উপেক্ষিত হয়ে বসে আছেন। যে তরুণদের দক্ষতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় এক নতুন মাত্রা যোগ করা যেত, তাদের পেছনে ফেলে কেন অপেশাদারদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে? যেমনটি সাধারণ মানুষ ও বিশ্লেষকরা বলছেন, ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়?